টাটা 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 বিতান টাটা টাটা। গুড আফটারনুন গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। বহুদিন পর আজকে ব্লগে আবার আসলাম। এখন আমি আরও একটু বেরোচ্ছি, একটু ঘুরবো ফিরবো, খাবো দাবো, একটু ফটোশ্যুট হবে আজকে। চলো বেরোতে বেরোতে যেহেতু লাঞ্চ টাইম পার হয়ে গেল, তো সেই জন্য সবার ফার্স্টে যাবো লাঞ্চ করতে কোথাও যাবো না, কাছাকাছি খাওয়ামোড় আছে, খাওয়ামোড় থেকেই লাঞ্চটা করে নেবো। কোনোদিনও অন টাইম বেরোতে পারলাম না, হলো না, এটা কেন হয় মানে জানি না। আমাদের সকালে ও গেল, মা গেল, মায়ের দরকার ছিল একটু বেরিয়েছিল, ও আর ও তারপর আসলো, তারপর আমি চান টান করিয়ে ঠরিয়ে মানে বেরোতে বেরোতে দেরি হয়, এটা নিয়ম, কিছু করার নেই আমাদের। ঘরের মধ্যে অ্যাকচুয়ালি ফিরেছি হচ্ছে তখন অলমোস্ট 11টা বাজে। তো 11টার সময় এসে তারপর ঘরে সমস্ত কাজবাজ করলাম, একটু দিলাম, খেয়ে তারপর রেডি হতে হতে এখন বেজে গেল 2টো। এখন যাবো খাওয়ার জন্য, লাঞ্চটা করে নেবো, তারপর যেখানে যাওয়া যাবো। আমরা এই জাস্ট পৌঁছালাম আর অর্ডারটা করি আগে। তো খাবার অর্ডার করলাম, কম্বো নিলাম বেসিক্যালি ফ্রাইড রাইস আর চিলি চিকেনের, এগ ফ্রাইড রাইস চিলি চিকেনের কম্বো, আর ও নিল হচ্ছে নুডলস, এগ নুডলস আর চিলি চিকেন, অ্যাজ ওয়েল অ্যাজ তার সাথে হচ্ছে একটা স্টার্টার আইটেম। এখানে বহুদিন পর খাচ্ছি ড্রাই চিলি চিকেনটা খুব ভালো খেতে, এখন ড্রাই চিলি চিকেনটা অর্ডার করলাম। খাওয়াটা আমি এখানে লাস্ট বসে খেয়েছিলাম যখন মানে প্রচুর স্বাদ ছিল, মানে আমার স্বাদ ছিল, কিছু হওয়ার সময় খেয়েছিলাম আর কি। তো সেই সময় খেয়েছিলাম, তারপরে আর খাওয়া হয়নি। টেকআওয়ে নিয়ে গেছি, বাড়িতে নিয়ে গিয়ে খেয়েছি, বাট তারপরে আর বসে খাওয়া এখানে হয় না। একটু একটা বসে খাওয়ার একটা মজাটাই আলাদা। তো অর্ডারটা দিয়ে নিয়েছি আমরা অর্ডার দিয়েছিলাম, প্রায় মোটামুটি হাফ অ্যান আওয়ার্স বসে আছি, বাট তারপরে ওনারা জানালেন যে ওনাদের গ্যাসে কিছু প্রবলেম হয়েছে, সেই জন্য এই মুহূর্তে ওনারা কিছু অর্ডার নিতে পারছেন না, মেন করছে, আর স্টার্টারও হয়তো মেবি অর্ডার নিতে পারবেন না। তো উনি বলছেন মানে মানে কী বলবো, মিল্কশেক, তো বললো মিল্কশেক খেলতে লাঞ্চের জন্য হবে না, তো সেই জন্য আর হলো না খাবার দাওয়া। এখন কোথায় খাই এখন বলতে পারছে না। আমাদের প্রতি সপ্তাহে এই নিয়মটা কেন চলে আসে? আর আমাদের সেই আজকে কিন্তু হয়ে যেত, যদি ওদের প্রবলেম না হতো তাহলে কিন্তু হয়ে যেত। প্রবলেমটা ওদের গ্যাস নেই, যেটা জিনিস নিয়ে প্রবলেম আছে সেটা তো কিছু করার নেই, তাই না? জাস্ট বেরোলো, তার আগে আমাদের আরেকজন গাড়ি রাখেন, সেই গাড়িটা উনি রেখেছিলেন, তো সেই জন্য আর হলো না। তারপর ওনাকে কল করা হলো, কল করে উনি বললো, তারপর উনি বেরোলেন, বেরিয়ে গাড়িটা রাখলেন। উনি মাঝের মধ্যেই গাড়ি রাখেন, উনি সবসময় গাড়ি রাখেন না। তা ওর গাড়িটা এখন জাস্ট বের করলো, উনি গাড়িটা ঢুকিয়ে দিচ্ছেন, তারপর আমরা এবার বেরিয়ে যাবো। আর ও বলছে এখানে যে চাউমিন আছে পাটুরিতে, সেই চাউমিন থেকে খেয়ে নিতে। আর অপশান এই মুহূর্তে কিছু খুঁজে পাচ্ছি না, তো কারণ যে মানে গেলাম খাওয়ামোড়ে খাবার দাবারগুলো ভালো বানায় আর কি। আমরা বেশিরভাগ চেষ্টা করি খাওয়ামোড় থেকেই খাবার, বাট খাওয়ামোড় যেহেতু এই মুহূর্তে হলো না, একটা প্রবলেম থাকলে আর কি করা যাবে, তাই না? কেন হলো না বলে আর কি করা যাবে, সেই জন্য এখন দেখি চাউমিনেই যাই। এখানে তো খাবার পেলাম না, তাই এখন এলাম হচ্ছে চাউমিন, পাটুলি চাউমিন এখানে এলাম। এখানে দেখি গাড়িটা সাইডে দাঁড় করাতে হবে, রাস্তাতে মানে রোডের মাঝখানে, মানে সাইডে দাঁড় করাতে হয়, আমাদের এখানে কোনো পার্কিং স্পেস নেই এখন। তো এখন এসছি এখানে, যাই গিয়ে খাই, কারণ খিদে খুব জোর পেয়েছে। আর ওখানে গিয়ে পুরো মুডটা চপাট হয়ে গেল পুরো। খিদের সময় যদি খাবার না পাই না, সত্যি কথা বলতে গেলে প্রচন্ড অসুবিধা হয়। তো যাই হোক, এখন কি খাবারটাকে খেয়ে নি, তারপর দেখা যাক কোথায় যাই। আমরা এসেছি হচ্ছে চাউমিন, যেখানে দেখতেই পাচ্ছ অ্যাম্বিয়েন্স দেখলে। এখন খাবারটা অর্ডার করি, কী খাবো এখন মেনুটা পাইনি, মেনুটা পেলে অর্ডার করি খাবার, তোমাদেরকে দেখাচ্ছি কী যাচ্ছে। আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে, আমরা ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস অর্ডার দিয়েছি, আর চিকেন বেল পেপার, কি জানো, চিকেন গার্লিক বেল পেপার, চিলি গার্লিক বেল পেপার, একটু মানে ডিফারেন্ট ডিশ হয়ে গেল একটা। ওনারা প্রেফার করলেন যে চিলি চিকেন তো সবাই নেয়, একটু ডিফারেন্ট টাইপের ডিশটা একটু ব্যবহার করে দেখুন, খেয়ে দেখুন কেমন লাগছে। আর আমরা যেহেতু যদি মানে আমরা বেশি তো খাই না, তোমরা সবাই জানো আমাদের অ্যাপাটাইট বিশাল একটা কিছু নয়, তো সেই জন্য ওনারা বললেন যদি আপনাদের মনে হচ্ছে তার আপনার একটা সাইড ডিশ কিছু নিয়ে নিন। তো আমরা সাজেস্ট করলাম যে ফ্রাইড মোমো নিচ্ছি, বিকজ এটার অ্যাম্বিয়েন্সটা পুরো চাইনিজ, তো সেই জন্যে ভালো লাগবে খেতে আর কি। মোমো তো চাইনিজের মধ্যেই পড়ছে, আর এখানকার অ্যাম্বিয়েন্সটা ভীষণ পছন্দের। মানে আমি এখানে ফার্স্ট টাইম আসলাম, আমি এর আগে আসিনি কোনোদিনও,
মানে চাউমিনের খাবার খেয়েছি প্রচুর, বাট এখানকার রেস্টুরেন্টে আমি কোনোদিন ভিজিট করিনি, তো এখানকার অ্যাম্বিয়েন্স খুব ভালো লাগলো। আমাদের গড়িয়াতেও একটা চাউমিন খুলেছে, তাই না? হ্যাঁ, গড়িয়াতে আছে, প্লাস গড়িয়াতে তো আগে থেকে ছিল। একটা চাউমিন নতুন খুলেছে রথতলাতে। আচ্ছা, নতুন খুলেছে। আচ্ছা, তো সেই জন্য আমরা এই মানে এখানে আমি কোনোদিন এসে চপস্টিক দিয়ে খাওয়াবো, খেতে পারবো না, চপস্টিক দিয়ে খাওয়াবো, আমি খেতে পারবো না, যেটা পারি না সেটা নিয়ে বলবো কেন? কিছু ট্রাই দিস, যেটা হবে না সেটা নিয়ে ফালতু দেখবি কেঁচা করে লাভ নাই। সো তুমি চাউমিনে কতবার ভিজিট করেছো? না, এসে খাওয়া আমার হয়নি, সব যা খেয়েছি মানে অনলাইন অর্ডার করেছি, ঘরে বসে খেয়েছি। এই ফার্স্ট টাইম যখন এলাম যে মানে ডাইনিংয়ের জন্য, আর শুনেছি এখানে খুব মানে অ্যাম্বিয়েন্সটা খুব ভালো শুনেছিলাম, আর আজকে দেখলাম হ্যাঁ, সত্যি খুব ভালো। এখন কতক্ষণ খালি কত তাড়াতাড়ি খাবারটা দেয় তাহলে সেই হিসাবে বলবো যে খুব ভালো। আমার খুব জোর খিদে পেয়েছে। ফ্রাইড মোমো চলে এসেছে, চিকেন ফ্রাইড মোমো, খুব সুন্দর, মানে সাজানোটা খুব সুন্দর, ভীষণ ভালো লেগেছে। ফার্স্ট ডিশ আমাদের চলে এসছে, সেটা হচ্ছে এই মোমো। এটা চিকেন মোমো, ফ্রাইড চিকেন মোমো। আমি প্যান ফ্রাইডটা বেশি ভালো খাই, ম্যাডাম খেতে পারে না, তাই জন্য আমি ফ্রাইড নিলাম। কেন কি এক যাত্রায় পৃথক ফল হবে না, আর পুরোটা আমাকে এই লাস্টে খাওয়া হবে, ওই জন্য ভাবলাম যে না, ফ্রাইডই নিয়ে দুজনে খেয়ে নেবো। আমি তো ফ্রাইড দুটোই খাই না, তো ঠিক আছে। আর খেতে আমি এটা এদিকে সরিয়ে নিচ্ছি, আপনি চিকেন ফ্রাইড। ওকে, থ্যাংক ইউ। সো ওটা হচ্ছে চিলি গার্লিক বেল পেপার যেটা ছিল সেটা ওখানে আছে, ওই ফটোশ্যুট করেছে, আর এখানে চিকেন ফ্রাইড রাইস আছে। আমরা খাচ্ছি হচ্ছে চিকেন ফ্রাইড রাইস, আর চিকেন যেটা মেন আজকে মানে স্পটলাইট এটাতেই ছিল আমার, তো দেখা যায় এবার এটা যদি খেতে। এটা হচ্ছে ভিনিগার, চিলি ভিনিগার, যেটা আমার দারুণ লাগে খেতে, খাসকার ঝালটা। অনু খায় না, তো অনু খাবেও না, আমি খাচ্ছি। তো এইটা টোটাল ইয়ে আছে, খেয়ে দেখি এমনি খেতে। Me the review of your chili chicken. আমি এটা আগেও খেয়েছি ঘরে, এটা যথেষ্ট ভালো হয় ওদের। আর চিকেনটা হচ্ছে কোয়ান্টিটি, মানে একটা নিয়েছিলাম, একটা নিয়েছি ওটা আর কি, দুজনে আরামসে পেট ভরার মতো কোয়ান্টিটি, এতটা কোয়ান্টিটি দেয়। এবার এই গ্রেভিটা খেয়ে দেখি, একটু ডিফারেন্ট। চিলি চিকেন নর্মাল টিপিক্যাল চিলি চিকেনের মতন নয়, খানিকটা চিলি চিকেনের মতন অ্যাকচুয়ালি। সো খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন ফিডব্যাক দিচ্ছেন। আর ওনারা আমাদেরকে একটা টফি দিয়েছেন, যেটা এমলি টফি, যেটা ও খাবে না, কারণ ও টফি খায় না, এটা আমি খাবো। আর যেটা মৌরির মিষ্টি বলে না, সেটা সব জায়গায় থাকে না, এখন দেখেছি এখন নতুন এই রকম মানে মিক্স বেরিয়েছে আর কি। এটা ঠিক অতটা ভালো না, মৌরির একটা আলাদাই স্বাদ আছে, একদম সম্পূর্ণ ডুবা আর কি। খাওয়া দাওয়া শেষ করে জাস্ট এখন বেরোলাম, দাঁড়িয়ে আছে হচ্ছে পাটুলির সিগন্যালটা ছাড়লে 24 সেকেন্ড পর ছাড়বে, সিগন্যালটা ছাড়লে তারপরে যাই। অথচ এদিকে বৃষ্টি নেমেছে, ভেবেছিলাম কিছু আজকে ইকো পার্কে বেশি আসলে বেরোনোর কারণটা হচ্ছে শুধুমাত্র কিছু ছবি তোলা আর ম্যাডামের কিছু রিল বানানো, ঠিক আছে? বাট বৃষ্টি নামছে, যাই না কতদূর কী হয়ে উঠবে, নাহলে আর কি ঘুরে চলে আসতে হবে, কিছু করার নেই। আমাদের উইকেন্ডগুলো বৃষ্টির জন্যই বরবাদ হয়ে যায় সবসময়, নয়তো লেটের জন্য, দুটো কারণ। আমরা খুব ভালো তো কী করবো বলো, বাট ওয়েদারটা খুব ভালো লাগছে, ভালো লাগছে। বৃষ্টি নামে যখন কোনো কিছুই হবে না, কিছু করে তাড়াতাড়ি আমি উড়ে যাবো নাকি? আমি কি এরোপ্লেন চালাচ্ছি, গাড়ি চালাচ্ছি ভাই। চকলেটটা ভালো দিয়েছে আমার, একটু এর শোনা ওই আমার পরের মাসে না একটু তেঁতুল নিয়ে আসিস তো, বাড়িতে ফালতু কথা আবার হবে এখন না, পরে দেখে আছে গল্প ভুলবার। আমি কি বলছি, একটু ফুচকা করবো ভাই, ফুচকা করবো বাধা পড়ে, তারপর ক্লাসে চুমুড়ের ফুচকা বানিয়ে রেখে দেবে। না আমি ফুচকা ইয়ে পাপড় কিনে নিয়ে আসবো। ও পারবো না আমি করতে, ভুল ভালো হয়ে গেলে, তাই না? কি ওটা করবো করে রাস্তার আর কি অবস্থা করে রেখে দিয়ে, সব রাস্তাগুলো একটা প্যাকেটে মোটামুটি 70-80টা ফুচকা থাকে, থাকে। তোমরা যদি কেউ খেয়ে থাকো তাহলে আমাদেরকে জানিও না কিন্তু, হ্যাঁ, কমেন্ট করে লাভ
ফালতু কিন্তু কমেন্ট আসবে না, অফ করা রয়েছে কিন্তু। আমরা এখন ইকো পার্কের সামনে যে প্লটটা রয়েছে ওখানটা দাঁড়ানোর প্ল্যান করছিলাম, বাট হলো না, কেন ওখানে হস্তশিল্প মেলা হচ্ছে, তো হলো না। সেই জন্য আমরা ধামসার কিচেন যেটা রয়েছে, মানে যেটা ক্যাফে একান্তের সামনে আছি, এখানে গাড়িটা রাখবো, একটু ফটো শ্যুটস করবো কয়েকটা, কারণ রাখার জায়গার কোথাও পাচ্ছি না, এখানেই ফটো শ্যুটসগুলো করে নিই তাড়াতাড়ি করে। আমরা এখন বেরিয়ে গেলাম, আর কিছু ফটো শ্যুটস হয়েছে, কিছু মানে পুরো প্রপারলি ভাবে ঠিকঠাক ভাবে তুলতে পারলাম না, কারণ বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে মাঝের মধ্যে আবার থামছে। ভিডিও শ্যুটস করার কথা ছিল, বাট ভিডিও হলো না, কারণ এত বৃষ্টির মধ্যে শ্যুট করাটা একটু ডিফিকাল্ট। আর তার মধ্যে কি এখানে হস্তশিল্প মেলা হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা সবাই জানো, হস্তশিল্প মেলা হচ্ছে, হ্যান্ডক্রাফট জিনিস, এগুলো হ্যান্ডক্রাফট বানানো, তো সেই জন্য মেলা হচ্ছে এখানে। তো সেই জন্য আগের বারেও হয়েছিল কিছু কারণে, এবারেও দেখলাম তাই হচ্ছে, বৃষ্টি পড়ছে বলে সব বন্ধ করে দিচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। মোটামুটি ভালোই জোরে বৃষ্টি পড়ছে। হ্যাঁ, কারণ হ্যান্ডক্রাফট জিনিস না, এগুলো তো নষ্ট হয়ে যেতে পারে, সেটাই, কাঠের জিনিস বেশি আছে, এগুলো তো জল লাগানো যাবে না। আর বাড়িতে গিয়ে যেহেতু একটু রেস্ট নিয়ে তারপর আমাদেরকে আবার গড়িয়া যেতে হবে। কালকে আমাদের বাড়িতে একটু স্পেশাল বিরিয়ানি হচ্ছে, তো সেই জন্য। তো আমরা বাড়ির সামনে পৌঁছালাম, গ্যারেজে গাড়ি করলাম, গ্যারেজ, এবারে বাড়ির দিকে যাব, তারপরে আবার বেরোতে হবে, বেরিয়ে মাল মশলা সব আনতে হবে, যেগুলো কালকে বিরিয়ানির জন্য লাগবে, তো সেগুলো নিয়ে আসবো। অলরেডি এখন বাজে 6:45, বেশি টাইমও হাতে নেই, হয়তো একটু কফি টফি খেয়ে আবার বেরোতে হবে, কারণ এখন যদি না, মানে একটু পরে যদি না বেরোই তখন আবার লেট হয়ে যাবে, সেই জন্য তাড়াতাড়ি করে বেরোতে হবে। আর ও গাড়ির গ্যারেজ করেছে। রাস্তায় জ্যাম থাকে না, খুব জ্যাম থাকলে যা হয় আর কি। তাও তো ওখান থেকে আমরা 5:30টার মধ্যে বেরিয়ে গেলাম, সেই ঘরে এসে ঢুকলাম, আর এই হচ্ছে আমাদের রামলাল্লা। মা আজকে স্বপ্ন দেখেছে ওকে, ওর মুখটা রামলাল্লার মুখের মতন, তাই জন্য ওর নাম আজ থেকে অযোধ্যার রামলাল্লা। অনেকদিন পর আজকে মুখও দেখাচ্ছে ছেলে আমার, অনেকটা বড় হয়ে গেছে না আগে লাস্ট ব্লগের থেকে। তোমরা বলো, যদি কমেন্ট করতে চাও তো কমেন্ট করে জানাতে পারো। হ্যাঁ, সরি, আমার তো কমেন্ট বক্স ভর্তি হয়ে গেছে, তোমরা তো কমেন্ট করতে পারবে না। তাও দেখো, ট্রাই করে দেখো, যদি একটা কমেন্ট ঢুকে যায় তো চেষ্টা করো। দুটোর পরে খোলা হবে। বাবু রামলাল্লা, আমার রামলাল্লা, আমার রামলাল্লা, রামলাল্লা। অনু গেছে এখন চা বানাতে, ও চাটা বানিয়ে, চা তো না কফি খাবো, কফি খাই সন্ধ্যাবেলা, তো কফিটা বানিয়ে নি, কফিটা খাবো, কফিটা খেয়ে বসতে পারবো না, রেস্ট নিতে পারবো না। অলরেডি 7টা বাজে, যেতে হবে গড়িয়াতে, কালকে বিরিয়ানি বানাবো, তার জন্য অনেক কিছু লাগবে, খোয়া ক্ষীর, তারপরে ঘি অ্যান্ড অল, বাকি যা যা লাগবে সব কিছুগুলো নিয়ে চলে আসবো। নিয়ে এসে ভোরবেলা থেকে শুধু স্টার্ট করবো, বাজারটা অ্যাজ ওয়েল করে গাড়িগুলো নিয়ে চলে আসবো। তো এখন একটুখানি ততক্ষণ বসে নিই, ওর সাথে একটু খেলা করে নিই, আর তারপরে যাবো আমরা গড়িয়াতে। ওর জন্য একটা চকলেট নিয়ে আসবো, চকলেট। এই জাস্ট আমি ক্যাপুচিনো করে নিয়ে আসলাম, এখানে ক্যাপুচিনো রয়েছে, মাকেও দিয়েছি, মাও একটু খাচ্ছে। আর আপনি কি ক্যাপুচিনো খাবেন? আপনি কি ক্যাপুচিনো খাবেন? মায়ের কাছে থাকলে ওর কোনো কান্না নেই, ওর কিচ্ছু নেই, ওর কোনো দুষ্টুমি নেই। আমাকে ওর বাবাকে দেখলে যত রাজ্যে দুষ্টুমি, তাই না বলো? ও মায়ের কাছে থাকলে কিন্তু একদম কিচ্ছু করে না। কি সুন্দর, আমি খাইয়ে নিয়ে শুয়ে দিয়েছি, আমাদের দেখলে যত বারবারে, হ্যাঁ চুপ করে রয়েছে, দেখো মশারিটা কিন্তু শুনছে, দেখো কথা শুনছে, দেখো। আগেই ক্ষমা চেয়ে নিচ্ছে আলোর জন্য, কারণ আমাদের আলোর ব্যাটারিটা শেষ হয়ে গেছে,
আর আমরা এখন ব্লগ বেশি করি না, তাই জন্য আলোটা নিয়ে অত মাথা ব্যথা নিয়ে আমাদের একটু কালো লাগছে, তাই জন্য আমি একটু ক্ষমা চাইবার জন্য একটু কালো লাগছে, তাই জন্য কিছু মাইন্ড করো না। এখন আমরা বেরোলাম 8টা 10 বাজে, যাচ্ছি বাজারে, বাজার থেকে সমস্ত জিনিসপত্র কিনে নিয়ে আসবো। অনেক কিছু লম্বা লিস্ট আছে। এই যে নামলাম আমরা গড়িয়াতে, এখান থেকে আমরা যাব একটু সত্যনারায়ণে যাব, কিছু জিনিস আছে কালকে বিরিয়ানির জন্য স্পেশালি নিতে হবে, তাই হেঁটে যাবো আর কি। নেওয়া হয়ে গেল যা নেওয়ার, না এখান থেকে যাই না, বেটার হবে। যা যা নেওয়ার ছিল আমাদের কালকে বিরিয়ানির জন্য সব নেওয়া হয়ে গেল। সবাই এখনো বাকি আছে, সেইগুলো বাজার থেকে নিতে হবে, এখান থেকে পাবো না। ওই সামরিচ আর তো হ্যাঁ যেগুলো বেসিক কিছু জিনিস সেগুলো জয়িত্রী জায়ফল, ওগুলো আমাদের যে দোকানটা থেকে সবচেয়ে নেই, তার কাছ থেকে নিয়ে নেবো, সে বিক্রি করে। সে যদি চেনে না, তাকেই অপরচুনিটি দেবো আমাদেরকে সেবা করার, হচ্ছে ব্যাপার। যাচ্ছি বাজারের দিকে, অলরেডি 8:30 বাজে। বাজার থেকে করে সমস্ত নাকতলা এসে পৌঁছালাম, মানে বাড়ির কাছে এসে পৌঁছালাম। রিক্সা থেকে নেমে এখন খুঁজছি হচ্ছে মায়ের রিসার্ভ গোল। অ্যাকচুয়ালি মায়ের রিসার্ভ গোলটা শেষ হয়ে গেছে, তো ওইটা খুঁজছি। এখানে দুটো দোকান খুঁজলাম, পেলাম না। এবার যাচ্ছি অ্যাপোলোতে, দেখি অ্যাপোলোতে আই গেস পেয়ে যাবো। পুরো মার্কেটটা আমি একা নিয়ে এসেছি। এখান থেকে যে সিঁড়ি ওঠার সময় এই ব্যাগটা আমি ব্যাগটা নিয়ে এসেছি। হুট করে মনে পড়ে গেল যে ব্যাগটা, না ব্যাগটা বাড়ির সামনে থেকে নিয়ে নিই, কি দরকার তাই না? তাই না? ঘরে এসেই ম্যাডাম জুটে গেছে কাজ নিয়ে বলতে এগুলো সব এখন গোছানোর পালা, সব শুরু হচ্ছে। আর সেই কারণে এখন চিকেন ম্যারিনেট করবে সবার ফার্স্টে। ম্যারিনেট তো না, আমার চিকেনটাকে ধুয়ে চুপ করে সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে দেবে ওর মধ্যে। আর এই আলুটা হচ্ছে রাত্রেবেলার খাবারের জোগান। দুপুরবেলা তো কোনোভাবে খেয়ে নিয়েছি বাইরে, এখন রাত্রেবেলা আমি বললাম যে যেহেতু কালকে বিরিয়ানি খাবো রিচ, তো সেই কারণে আমি বললাম যে আজকে রাত্রেবেলা কিছু বানাতে হবে না, তো নর্মাল আলু সিদ্ধ ভাত বানিয়ে নিতে। তো সেই বানাবে, নর্মাল আলু সিদ্ধ ভাত বানাবে, আলু সিদ্ধ ভাত বানিয়ে খেয়ে নেবো। এ বাবা কি হয়েছে, রক্ত কোথায় বেরিয়েছে? পর থেকে বেরোচ্ছে। সো খাওয়া দাওয়া স্টার্ট করে ফেলেছি, এখন খাচ্ছি আলু সিদ্ধ ভাত আর ফুলকপি আলু দিয়ে ভাজা দিয়ে কড়াইশুঁটি দিয়ে একটু মায়ের ছিল, সেটা আমি খাচ্ছি। মা আর আমি দুজনে ভাগ করে। আমার খেতে ভালো লাগছে না, আমার পেট প্রচন্ড ভর্তি, পুরো গলা অবধি খেয়ে ফেলেছি এরকম মনে হচ্ছে। একবেলা চাইনিজ খাবে, পরের বেলা তার কিছু খাওয়ার মতন অ্যাবিলিটি থাকে না, এই হচ্ছে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর সেই কারণে আমারও খেয়াল নেই, ওরও খেয়াল নেই যে ভিডিওতে করবো, সেই কারণে করিনি। বাট ভিডিওটা শেষ তো করতে হবে, তো সেই কারণে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকে নতুন ব্লগ নিয়ে। বিকজ কালকে দেখা হবে, সোমবার থেকে হবে কি হবে না জানি না, বাট কালকে তো দেখা নিশ্চয়ই হবে। বিকজ কালকে এই শনিবার রবিবারটাই সময় পাই, শনিবার চেষ্টা করি নিজেদের এই মোমেন্টগুলোকে ভিডিওগুলোকে রেখে দেওয়ার। তো সেখানে কালকে দেখা হচ্ছে। গুড নাইট, সবাই খুব ভালো থেকো, টাটা।